প্রিয় উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের ভূগোল সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় বহির্জাত প্রক্রিয়া অথবা ভূমিরূপগত প্রক্রিয়া। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন ও তার উত্তর নিয়ে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। শুরু করছি আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, গতিশীল বহির্জাত প্রক্রিয়াগুলির নাম এবং তাদের কার্যকরী অঞ্চলগুলির নাম লেখো। তোমরা একটা ছক করে নেবে। বহির্জাত শক্তি সমূহ কার্যকারী অঞ্চল: নদী, বৃষ্টিবহুল আর্দ্র অঞ্চল, হিমবাহ, উচ্চ অক্ষাংশ ও নিম্ন অক্ষাংশের পার্বত্য অঞ্চল। নেক্সট, বায়ু কার্যকারী অঞ্চল: মরু বা মরুপ্রায় এবং উপকূল অঞ্চল। বহির্জাত শক্তি সমুদ্র তরঙ্গ কার্যকরী অঞ্চল: সমুদ্র উপকূলীয় অঞ্চল। বহির্জাত শক্তি রাসায়নিক আবহবিকার কার্যকরী অঞ্চল: ক্রান্তীয় বৃষ্টিবহুল আর্দ্র অঞ্চল। বহির্জাত শক্তি ভৌমজল কার্যকরী অঞ্চল: চুনাপাথর গঠিত বা কাস্ট অঞ্চল। এই ছকটি থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন, চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে কি বলে? উত্তর, অঙ্গারযোজন। নেক্সট, যে প্রক্রিয়ার মাধ্যমে কোন স্থানে শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানে পড়ে থাকে তাকে কি বলে? উত্তর, আবহবিকার। চতুর্থ প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো? উত্তর, ক্ষয়জাত পর্বত। পঞ্চম প্রশ্ন, পুঞ্জিত ক্ষয় কি? উত্তর, আবহবিকারগ্রস্ত পদার্থ অভিকর্ষের টানে ধীরে অথবা দ্রুত নেমে আসার প্রক্রিয়াকে পুঞ্জিত ক্ষয় বলা হয়, যেমন ভূমিধস। পরের প্রশ্ন, পুঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রণকারী প্রধান শক্তি কি? উত্তর, মাধ্যাকর্ষণ শক্তি। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। সপ্তম প্রশ্ন, আবহবিকারজাত চূর্ণকৃত পদার্থ সমূহ কোনো প্রাকৃতিক পরিবাহী শক্তির সাহায্য ছাড়াই কেবলমাত্র মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল বেয়ে নিচে নেমে আসে তাকে কি বলা হয়? উত্তর, পুঞ্জ সঞ্চালন। অষ্টম প্রশ্ন, কে প্রথম পুঞ্জিত ক্ষয়ের ধারণা দেন? উত্তর, বিজ্ঞানী স্টুয়ার্ট সার্ভ। পরের প্রশ্ন, পুঞ্জিত ক্ষয়ের অন্যতম নিয়ন্ত্রক কি? উত্তর, ভূমির ঢাল। নেক্সট, ভারতের কোথায় সর্বাধিক পুঞ্জ সঞ্চালন ঘটে? উত্তর, হিমালয় পার্বত্য অঞ্চলে। নেক্সট, ভূমির ঢাল অধিক হলে পুঞ্জিত ক্ষয় ড্যাশ হয়? উত্তর, বৃদ্ধি হয়। পরের প্রশ্ন, মৃত্তিকা বিসর্পণ কি? উত্তর, মৃত্তিকার কণা সমূহ খুব ধীর গতিতে এবং নিরবিচ্ছিন্নভাবে ভূমির ঢাল বরাবর নেমে আসাকে মৃত্তিকা বিসর্পণ বলে। পরের প্রশ্ন, সলিফ্লাকশন কি? উত্তর, শীতল মেরু অঞ্চলে অতি ঢালু জমিতে বরফ কণার জল মাটির উপর অবস্থান করায় মাটি জল দ্বারা সম্পৃক্ত পিচ্ছল হয়ে অধোগমন শুরু করে। এই প্রক্রিয়াকে সলিফ্লাকশন বলে। নেক্সট, কে প্রথম সলিফ্লাকশন শব্দটি ব্যবহার করেন? উত্তর, জে.সি. অ্যান্ডারসন 1906 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নিরাপত্তা সূচক 1-এর অধিক হলে পুঞ্জ সঞ্চালন ড্যাশ হবে? উত্তর, অবসম্ভাবী হবে। পরের প্রশ্ন, লাহারা কি? উত্তর, আগ্নেয়গিরির ঢাল বেয়ে নামা অবস্ফর প্রবাহকে লাহারা বলে। নেক্সট, পুঞ্জ সঞ্চালনজাত পদার্থ ভূপৃষ্ঠ স্তূপাকৃতভাবে সঞ্চিত হয়ে যে কোণ তৈরি করে তাকে কি বলে? উত্তর, রিপোজ কোণ। নেক্সট কোশ্চেন, শিথিল পদার্থ সমূহ অতি ধীর গতিতে নিচের দিকে নেমে এলে তাকে কি বলা হয়? উত্তর, বিসর্পণ। নেক্সট, কোন উচ্চভূমির ঢাল বরাবর চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড ও রেগুলিট নিচে নেমে এলে তাকে কি বলা হয়? উত্তর, শিলা বিসর্পণ। পরের প্রশ্ন, স্কি বা ট্যালাস জল সম্পৃক্ত হয়ে অভিকর্ষের টানে নিচে নেমে এলে তাকে কি বলা হয়? উত্তর, ট্যালাস বিসর্পণ। নেক্সট, স্যালিফ্লাকশন ও জেলিফ্লাকশন কোন ধরনের পুঞ্জিত ক্ষয়? উত্তর, ধীর প্রবাহ। পরের প্রশ্ন, সলিফ্লাকশন কথার অর্থ কি? উত্তর, মৃত্তিকা প্রবাহ। নেক্সট, গ্রেড শব্দটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর, জি.কে. গিলবার্ট। পরের প্রশ্ন, ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে? উত্তর, জে.ডব্লিউ. পাওয়েল। পরের প্রশ্ন, গ্রেডেশন কথাটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর, চেম্বারলিন ও সলিসবেরি। পরের প্রশ্ন, ক্ষয়ীভবন কি? উত্তর, প্রাকৃতিক শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠের আবহবিকারগ্রস্ত শিলার স্বস্থান থেকে অপসারণকে ক্ষয়ীভবন বলে। পরের প্রশ্ন, নগ্নীভবন কি? উত্তর, আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয় এই তিনটি পদ্ধতির সম্মিলিত প্রভাবে ভূপৃষ্ঠের উপরিভাগে শিলাস্তরের অপসারণে নিচের আদি শিলা উন্মুক্ত হওয়ার প্রক্রিয়াকে নগ্নীভবন বলে। নগ্নীভবনের সূত্র, নগ্নীভবন সমান সমান আবহবিকার প্লাস ক্ষয়ীভবন প্লাস পুঞ্জিত ক্ষয়। পরের প্রশ্ন, সলিফ্লাকশনের ভূমির কৌণিক মান কত? উত্তর, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি। পরের প্রশ্ন, চির তুষারাবৃত স্তরের উপর থাকা শিথিল পদার্থ বরফ গলা জলের সঙ্গে মিশে পর্বতগাত্র বরাবর অত্যন্ত ধীর গতিতে স্থানান্তরিত হলে তাকে কি বলে? উত্তর, জেলিফ্লাকশন। পরের প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।
নেক্সট কোশ্চেন, কোন অঞ্চলে সর্বাধিক মৃত্তিকা প্রবাহ দেখা যায়? উত্তর আর্দ্র অঞ্চলে। নেক্সট, মৃত্তিকা সূক্ষ্মকণা বা দানা জলের মাধ্যমে সম্পূর্ণ সম্পৃক্ত হয়ে পর্বতের গা বেয়ে নিচে নেমে এলে তাকে কি বলে? উত্তর কর্দম প্রবাহ। নেক্সট, ভূবিজ্ঞানী সার্পের মতে অনেকগুলি পুঞ্জ সঞ্চালনের সম্মিলিত রূপকে কি বলা হয়? উত্তর ভূমিধস। পরের প্রশ্ন, ভূমিধস কথার আক্ষরিক অর্থ কি? উত্তর ভূমিভাগের কোন অংশের আকস্মিক স্খলন। পরের প্রশ্ন, প্রপল কি? উত্তর টানজনিত ফাটল তৈরি হওয়ায় উৎপন্ন আলগা শিলা বা মৃত্তিকা খণ্ড প্রভৃতি গড়িয়ে পড়াকে প্রপল বলে। পরের প্রশ্ন, অবস্কার প্রপাত কি? উত্তর ভূমি ঢাল বরাবর জলের আগমনে ভেজা অবস্কারের নিম্নমুখী গমনকে অবস্কার প্রপাত বলা হয়। পরের প্রশ্ন, 2011 সালে সিকিমে ভূমিধসের প্রধান কারণ কি? উত্তর ভূমিকম্প। ফেলসেন মার কি? উত্তর পর্বত পাদদেশে স্কি ও টেলা সঞ্চিত হয়ে গড়ে ওঠা ভূমিরূপকে ফেলসেন মার বলে। নেক্সট, সম্প্রতিকালে 2025 সালের 28শে মার্চ মায়ানমারের বিপর্যয়ের কারণ কি ছিল? উত্তর ভূমিকম্প। পরের প্রশ্ন, ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতে প্রায়ই ধসের কারণ কি? উত্তর অবৈজ্ঞানিক কৃষিকাজ। পরের প্রশ্ন, ভূমিরূপবিদ্যা বা জিওমরফোলজি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর 1894 সালে কেইট। পরের প্রশ্ন, এক্সোজেনিস শব্দটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর 1830 সালে জন লিন্ডলে। পরের প্রশ্ন, জিওমরফিক প্রসেস শব্দটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর 1894 সালে পেঙ্ক এবং 1899 সালে ডেভিস। গ্র্যাভিমিটার কি? উত্তর গ্র্যাভিমিটারের দ্বারা আবহবিকারগ্রস্ত পদার্থের উপর অভিকর্ষজ বলের মানকে নির্ণয় করা হয়। নেক্সট, রুয়ারে কি? উত্তর পুঞ্জক্ষয়ের ফলে আবহবিকারগ্রস্ত পদার্থ অপসারিত হয়ে যে স্বল্প প্রকাশিত শিলাময় স্থানের উদ্ভব ঘটে তাকে রুয়ারে বলে। পরের প্রশ্ন, সংশক্তি বল কি? উত্তর আবহবিকারগ্রস্ত পদার্থগুলি পরস্পরের সাথে যে বলের মাধ্যমে সংযুক্ত থাকে তাকে সংশক্তি বল বলে। পরের প্রশ্ন, হিমানি সমানুপাত কি? অভিকর্ষজ বলের প্রভাবে বরফ অতি দ্রুত পাহাড়ের ঢাল বরাবর নেমে এলে তাকে হিমানি সমানুপাত বলে। তো প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নেবে এবং মুখস্থ করে নেবে। পরের প্রশ্ন, মাস ওয়েস্টিং বা পুঞ্জক্ষয় কথাটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর জি.কে. গিলবার্ট। নেক্সট, ভারতের বৃহত্তম ভূমিধস কোনটি? উত্তর 2024 সালে জুলাই মাসে কেরলের ওয়েনাদ ভূমিধস ভারতের বৃহত্তম ভূমিধস। নেক্সট কোশ্চেন, হিমবাহ সংক্রান্ত পরিভাষার উৎপত্তি এবং তাদের অর্থ লেখো। হিমবাহ সংক্রান্ত পরিভাষা, উৎপত্তি এবং অর্থ বলে ছক করে নেবে। ফান বা ফিন, উৎপত্তি জার্মান শব্দ থেকে, অর্থ দানা আকৃতির বরফ। নেভে, উৎপত্তি ফ্রেঞ্চ শব্দ থেকে, অর্থ আলগা তুষার সৃষ্ট দানাদার বরফ। বার্গসুন্ড, উৎপত্তি জার্মান শব্দ থেকে, অর্থ গভীর ফাটল। এসকার, উৎপত্তি স্ক্যান্ডিনেভীয় শব্দ থেকে, অর্থ শৈলশিরা। রসেমতানে, উৎপত্তি ফরাসি শব্দ থেকে, অর্থ মসৃণ তল বিশিষ্ট ভূমিরূপ। ড্রাবলিন, আইরিশ শব্দ থেকে উৎপত্তি, অর্থ ডিবি। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? উত্তর সিয়াচেন। নেক্সট, পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহ কোনটি? উত্তর আলাস্কার হুবার্ড। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ কোনটি? উত্তর আলাস্কার ম্যালাস্পিনা। নেক্সট, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ কোনটি? উত্তর আন্টার্কটিকা ল্যাম্বার্ট। পরের প্রশ্ন, পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি? উত্তর গ্রিনল্যান্ডের জেকবস ভ্যান। নেক্সট কোশ্চেন, হিমরেখা কি? উত্তর যে সীমারেখার উপরে সারা বছর জল জমে বরফে পরিণত হয় এবং যে সীমারেখার নিচে বরফ গলে যায় তাকে হিমরেখা বলে। পরের প্রশ্ন, আন্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের চির তুষারাবৃত কার্স্টকে কি বলে? উত্তর নেভাল কার্স্ট। পরের প্রশ্ন, নদী দ্বারা বিচ্ছিন্ন বহির্বিধৌত সমভূমিকে কি বলে? উত্তর ভ্যালি ট্রেন্ট। নেক্সট কোশ্চেন, বহির্বিধৌত সমভূমি অংশে সূক্ষ্ম পলি হ্রদের তলদেশে সঞ্চিত হয়ে গঠিত ভূমিরূপকে কি বলে? উত্তর ভার্গ। নেক্সট কোশ্চেন, হিমদ্রোণীতে সৃষ্ট হ্রদকে কটন কি নামে অভিহিত করেছেন? উত্তর প্যাটন স্টার হ্রদ। নেক্সট কোশ্চেন, চাপ কমার ফলে গলিত বরফকণা আবার ততক্ষণাৎ জমে বরফে পরিণত হলে তাকে কি বলে? উত্তর রেগুলেশন। পরের প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে ঢিবির মতো যে মসৃণাকার শিলাস্তূপ সৃষ্টি হয় তাকে কি বলে? উত্তর কুজ। মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পার্বত্য শীর্ষদেশ বা পর্বত শিখরকে কি বলে? উত্তর নুনাটক্স। নেক্সট কোশ্চেন, হিমবাহের উপরিপৃষ্ঠে সৃষ্ট সমান্তরাল ও আড়াআড়ি ভাবে গঠিত ফাটলকে কি বলে? উত্তর ক্রেভাস। নেক্সট, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যবর্তী গভীর ফাটলকে কি বলে? উত্তর বার্গসুন্ড। নেক্সট, কড়ির পিছনে মস্ত দেওয়াল ও হিমবাহের মধ্যে যে ফাঁক থাকে তাকে কি বলে? উত্তর র্যানক্ল্যাফট। নেক্সট,
বরফ গোলা নদী যখন তার উপত্যকাকে সমুদ্রপৃষ্ঠ অপেক্ষা অনেক গভীরে কেটে দেয় তাকে কি বলে? উত্তর ফিয়র্ড। পরের প্রশ্ন, অপেক্ষাকৃত ক্ষুদ্রাকার মহাদেশীয় হিমবাহকে কি বলে? উত্তর আইস ক্যাপ। নেক্সট, করি বা সার কি? উত্তর পার্বত্য হিমবাহের ক্ষয়কার্যের ফলে উঁচু পর্বতগাত্রে হাতলবিহীন ডেক চেয়ারের মতো গর্ত বিশিষ্ট যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে করি বা সার্ক বলে। পরের প্রশ্ন, পিরামিড চূড়া বা হর্ন কি? উত্তর 3 থেকে 4টি সার্ক চারিদিক থেকে মিলিত হলে তাদের শীর্ষ দেশের মিলনবিন্দুকে পিরামিড চূড়া বলে, যেমন ম্যাটারহর্ন, ভারতের নীলকণ্ঠ। পরের প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে ইংরেজি ইউ আকৃতির যে উপত্যকা সৃষ্টি হয় তাকে কি বলে? উত্তর হিমদ্রোণী। নেক্সট, কোন দেশকে ফিওর্ডের দেশ বলা হয়? উত্তর নরওয়ে। সুইডেনকে ফিওর্ডের দেশ বলা হয়। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম এবং গভীরতম ফিওর্ড কোনটি? উত্তর পৃথিবীর দীর্ঘতম স্কোরসবিসুন্ড ফিওর্ড। গভীরতম ফিওর্ড স্কেলটন ইনলেট। পরের প্রশ্ন, ফিওর্ড কি? উত্তর ক্ষুদ্রাকৃতি ফিওর্ডগুলিকে ফিওর্ড বলা হয়। পরের প্রশ্ন, বাস্কেট অফ এগ বা ডিমের ঝুড়ি ভূমিরূপ কাকে বলে? উত্তর ড্রামলিনকে। নেক্সট, ড্রামলিন শব্দটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর আইরিশ ভূতত্ত্ববিদ জেমস ব্রাইস। পরের প্রশ্ন, হিমবাহের দ্বারা বাহিত বড় বড় পাথর পর্বতের পাদদেশে সঞ্চিত হলে তাকে কি বলে? উত্তর আগামুখ। পরের প্রশ্ন, দুটি কড়ির মধ্যবর্তী উঁচু অংশকে কি বলা হয়? উত্তর সার্ক। পরের প্রশ্ন, হিমবাহের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে কি বলে? উত্তর ভূমি গ্রাবরেখা। আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, প্রধান হিমদ্রোণীর উপর শাখা হিমদ্রোণী ভাসমান অবস্থায় থাকলে তাকে কি বলে? উত্তর ঝুলন্ত উপত্যকা। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে তোমাদের এই অধ্যায়ের আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অন্যান্য অধ্যায়ের প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।